ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। সকাল 7টার থেকে সারাদিন আমি যা যা করলাম, কোথায় গেছিলাম, কোথায় কি করলাম, সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। কেউ স্কিপ করো না, দেখতে থাকো। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, দেখে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে সবাই থেকো। হ্যাঁ, তারপরে সকালে বাইরের কিছু কাজ করে চলে আসলাম সোজা ঘরে। মুখ চোখ ধুয়ে চা করতে চলে গেলাম। চা হয়ে গেছে, দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, আর আমি দেখো চা নিয়ে বসে গেছি চা খেতে। চা খাওয়া হয়ে গেল, দেখো এখন চা খাচ্ছি। আর মনটা খুব খারাপ জানো তো, খুব খারাপ আমার মনটা। আর এত খারাপ তা বলার মতো না, কিন্তু মন খারাপ হলেও সব কিছু আমাকেই করতে হবে। জানোই তো আমি একা, আমার করার মতো কেউ নেই। রাতে সব বাসন ধুয়ে রেখেছিলাম, সকালে কিছু বাসন বেরিয়ে গেছে, চায়ের বাসন, এটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডা, সে বাসন কটা আবার ধুয়ে রাখলাম। কারণ রান্না বসাবো, রান্না বসাতে গেলে বেসিংয়ের মধ্যে বাসন থাকলে আমার অন্য কোনো কাজ হয় না, জানো তো। তাই আগে ভাবলাম বাসনগুলো মেজে নিই পরিষ্কার করে। তারপরে নিয়ে এসেছিলো চিকেনটাকে ঢেলে দিলাম গাবলার মধ্যে। দেখো, গাবলার মধ্যে ঢেলে এখন ধুয়ে নেব চিকেনটা ভালো করে। দেখতে থাকো তোমরা। হ্যাঁ, তারপরে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এবার ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আলু ভাজা করছি, যে আলুটা মাংসের দেবো চিকেনের মধ্যে, জানো তো। তারপরে এবার কড়া হয়ে গেছে, তারপরে দেখো এবার মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ টিয়াজ কষিয়ে নিচ্ছি, তারপরে মাংস বসিয়ে দেবো। দেখো মাংস আমি বসিয়ে দিয়েছি অলরেডি, আর দেখো হয়ে যাচ্ছে মাংসটা। আগে আমি ঝোলটা দেখালাম, পরে দেখো এই যে কষানোটা ভালো করে দেখাবো এবার। দেখো তারপরে দেখো আমি রেডি ফেডি হয়ে গেছি। রেডি ফেডি হয়ে এখন বেরিয়ে যাব, আমার একটা কাজ আছে ব্যাংকে চলে যাব, বুঝেছো। তারপরে ব্যাংকে যাব। এখন এই জামাটা পরেছি, দাদাভাই বললো চেঞ্জ করো এই জামা, আবার এই জামাটা পরে নিলাম, ঠিক আছে। তাই রাগারাগি করছিলাম। এবার দেখো এটা পরে বেরিয়ে গেলাম হেলমেটটা নিয়ে। আর আজকে আমার অনেকটাই কাজ আছে, তারপরে আবার ছেলেকে নিয়ে যেতে হবে হসপিটালে, জানো তো। প্রচণ্ড কাজের চাপ, জানো না কি বলবো আর তোমাদের, কিছু বলার নেই। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এই যে আমি চলে যাচ্ছি এখন ব্যাংকে। দেখো বন্ধন ব্যাংক থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখো বাড়ি চলে এসেছি। আবার ঠাকুর এসেছিলো, দেখো আজকেও ঠাকুর এসেছিলো আমার বাড়ির সামনে, জানো তো। এই দেখো কত সুন্দর না গোপাল ঠাকুরটা, খুব ভালো লাগছিল, দারুণ দারুণ লাগছিল আমার। আর আমাদের এখানে বললাম না মাইক বাজছে, কীর্তন হচ্ছিল, সেই কীর্তনের ঠাকুর এটা, জানো তো। তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপরে এই যে ছেলেকে নিয়ে চলে এসেছে আবার হসপিটালে। দেখো আজকে করবে হাতে ড্রেসিংটা, বুঝেছো। ড্রেসিংটা তোমাদেরকে দেখাতে পারবো না, এখানে যে আমরা এই ঘরের মধ্যে বসেছিলাম এটাই তোমাদেরকে দেখালাম। দেখো তারপরে চলে এসেছি রাত্রেবেলা বাড়িতে এসে আমি আর ভাত খাইনি। আজকে রাতের ডিনার এটাই, শসা, টমেটো, আর হচ্ছে কাঁচা মিষ্টি আম। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে আমি রাখবো, শেষ করবো। টাটা বাই বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো টাটা, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। টাটা 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 টাটা।